নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। কেক তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু এই ডোরা কেক কি কখনো খেয়েছেন? এই ডোরা কেক বা প্যানকেক একবার অতি অবশ্যই ঘরে করে দেবেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। ডোরেমনের ডোরা কেক হিসাবে কিন্তু দারুণ জনপ্রিয় এই প্যানকেক রেসিপি। তাহলে চলুন আপনাদের সাথে আজকে আমি এই প্যানকেক রেসিপি শেয়ার করছি। অত্যন্ত সহজে কিন্তু তৈরি হয়ে যায় এই প্যানকেক। এই প্যানকেক করার জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচের বোল নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তাতে নিয়ে নেব দুটো ডিম। পরিমাণটা আপনারা বুঝে নেবেন, যতটা পরিমাণে আপনারা করতে চান সেই হিসাবে আপনারা ডিমটা ব্যবহার করবেন। আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি। দুখানা ডিমের পরিমাপে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। আপনারা চিনিটা কম বেশিও করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা একদমই 1 থেকে 1.5 টেবিল চামচ দিয়েছি, খুব বেশি তেল দেব না, যেহেতু এটা হেলদি তাই খুব বেশি তেল আমি ব্যবহার করছি না। এরপর দিয়ে দেব বাটার বা মাখন। মাখনটা 1 টেবিল চামচ আছে, যদি তেলটা কম দেন তাহলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব ময়দা। ময়দাটা এখানে আমার আছে বড় হাতার 1 হাতা বা ওই 1 বাটি মাপে। যারা আপনারা ঘরে কেক তৈরি করে থাকেন, যেভাবে আপনারা কেকে ইনগ্রিডিয়েন্টস দেন ঠিক সেই রকম। আর দিয়ে দেব বেকিং পাউডার ছোটো চামচের হাফ চামচ। আর দিয়ে দেব বেকিং সোডা ছোটো চামচের হাফ চামচ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, এটাও ওই ছোটো চামচের হাফ চামচ মতো লবণ আছে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা দারুণ হয়, ডিমের যে আঁশটানি গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখুন মেশাতে মেশাতে একটু ঠিক হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। দুধ আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধের পরিমাণটা আপনারা বুঝে নেবেন, কারণ খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, সেই পরিমাণ মতো দুধ নিতে হবে। সামান্য পরিমাণে দুধ দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও সব কিছু মিশিয়ে নিতে পারেন। দেখুন বেশ সুন্দরভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-এর জন্য। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিতে লাগবে না, মাত্র 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সব কিছু একসাথে বেশ সুন্দরভাবে তাহলে মিশে যাবে। দেখুন 5 মিনিট বাদে ফিরে এলাম। ব্যাটারটা কতটা সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, আর চিনির দানাগুলোও গলে গেছে। চিনির দানা একদম আর গোটা গোটা নেই। ব্যাস একদম ব্যাটার আমাদের রেডি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। দেখুন জাস্ট এই রকম ব্যাটারের ঘনত্বটা থাকবে। এবার রান্না করা পালা বা কুক করা পালা। চলুন তাহলে প্রথমেই গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। অবশ্যই ফ্রাই প্যানে করতে হবে, তাহলে কিন্তু আর অয়েল ব্রাশ করতে হবে না। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে আঁচ কমিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তারপরে আঁচ কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে দিয়ে এরপর ব্যাটার দিয়ে দেবো। আমি এখানে 1 হাতা পরিমাণ ব্যাটার দিচ্ছি। আপনারা যদি তাওয়াতে করে থাকেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নেবেন। দেখুন 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2-এর জন্য। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, গ্যাস বেশি বাড়ালে কিন্তু পুড়ে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্যানটা ঢাকা দিয়ে দিলাম। বেশ 2 মিনিট মতো বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে, বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে একটা দিক কুক হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম আরও মিনিট 1 কি 1.5-এর মতো। বেশ সুন্দরভাবে কিন্তু একটা প্যানকেক আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের করে দেখাবো। দেখুন এটা দুটো দিক কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। একটা প্যানকেক আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে। আরও একটা প্যানকেক করে দেখাচ্ছি আমি। প্যানের মধ্যে কিন্তু কোনো রকমের অয়েল ব্রাশ করিনি, কিচ্ছু না। নর্মাল তাওয়ার মধ্যেই কিন্তু 1 হাতা ব্যাটার দিয়ে দেব। 1 হাতা ব্যাটার দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-এর জন্য। গ্যাস একদমই মিডিয়াম রাখবো। বাচ্চাদের দারুণ পছন্দের এই প্যানকেক বা ডোরা কেক অসম্ভব লোভনীয় লাগে খেতে। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভীষণ প্রিয় এই প্যানকেক বা
ডোরা কেক। একবার ঘরে কিন্তু এই প্যানকেক বা ডোরা কেক করে দেখবেন, সকলে ভীষণ প্রশংসা করবে। আর সামনেই তো শীতের সময় পিকনিক হবেই, আমরা ঘুরতে যাব, বিভিন্ন রকমের জায়গায় আমরা ট্যুরেও যাই। সেক্ষেত্রে যদি এরকম প্যানকেক ঘরে করে নিয়ে যান, তাহলে কিন্তু বেশ অনেক দিনই কোনো রকম ফ্রিজ ছাড়া আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আরও একটা আমি তৈরি করে দেখালাম, কি দুর্দান্ত কালার এসেছে, জাস্ট অসাধারণ লাগছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আরও একটা প্যানকেক। এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে গরম গরম সার্ভ করে দেবো। আপনারা চাইলে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। অসম্ভব লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের এই প্যানকেক একবার অতি অবশ্যই ঘরে করে খাবেন এবং সকলকে করে খাওয়াবেন, দেখবেন সকলেই আপনার ভীষণ প্রশংসা করবে। আজকের আমার এই প্যানকেক রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা চাইলে এই ডোরা কেকের মধ্যে সামান্য পরিমাণে চকলেট পাউডারও কিন্তু দিতে পারেন। এইভাবে সমস্ত প্যানকেকগুলো করে আমি ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণ সফট হয়, সেটা আপনারা নিজেরাই কিন্তু দেখে বুঝতে পারবেন। দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে, তুলতুলে আর নরম হয়। আমি ওপর থেকে সামান্য পরিমাণে চকলেট সিরাপ দিয়ে দিলাম, তাহলে দেখতেও জাস্ট অসাম লাগে আর খেতেও দুর্দান্ত লাগে। চকলেট সিরাপের পরিবর্তে আপনারা হানিও দিতে পারেন, তাতেও কিন্তু অসম্ভব লোভনীয় দেখতে লাগে। জাস্ট অসাধারণ তৈরি হয়ে গেল প্যানকেক বা ডোরা কেক। একবার অতি অবশ্যই এইভাবে প্যানকেক বা ডোরা কেক ঘরে তৈরি করে ফেলবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।